وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب رواه أحمد والترمذي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। পূর্ব সিলেটের প্রাচীনতম দ্বীনি শিক্ষাগার ঐতিহ্যবাহী ঢাকা উত্তর মোহাম্মদপুর জামিয়া দিনিয়া আসাদুল উলুম রামধা বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে 6 যোগ পূর্তি ও 32 সালা দস্তারবন্দি মহাসম্মেলন। অধ্যক্ষর সম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, বিশেষ করে আজকের এই মুহূর্তের সম্মানিত সভাপতি, মাহফিল উপলক্ষে দেশ বিদেশ থেকে আগত আহলে হক ওলামায়ে কেরাম, এই অঞ্চলের হাজার হাজার ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, 2 দিনব্যাপী দস্তারবন্দি মহাসম্মেলনের দ্বিতীয় দিন সমাপনী দিনের এই ইন্তেজামে আমার মতো ছোট্ট মানুষ সুদূর গোপালগঞ্জ থেকে শরীক হওয়ার সুযোগ পেয়েছি। অনেক অনেক বাধা বিপত্তি উপেক্ষা করেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ হাতে আমাকে নিয়ে আসছেন। আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি হালকা একটু লজ্জাও লাগতেছে আমার। হাদিসে আসছে ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্যকে কোনো উপযুক্ত মসনাদে বসানো হয়, স্থান দেওয়া হয়, তাহলে তখন তোমরা অপেক্ষা করো, কিয়ামত আর বেশি বাকি নেই। এত বড় মহাসম্মেলনে যে সকল মানুষ দরকার, পোস্টারে সকলেরই নাম আছে। তন্মধ্যে কিয়ামতের আলামত হিসেবে আমাকে এখানে সুযোগ দেওয়া হয়েছে। আমি এই মাহফিলের জন্য একেবারেই আনফিট। সারা রাত গাড়িতে, এরপরে সকালবেলা এয়ারপোর্টে অপেক্ষা করছি, বসে বসে জিমাইয়া ঘুমাইতে পারি নাই। আবার ফ্লাইট নিয়ে এসে সিলেটের পর থেকে আজকে রোডে যে পরিমাণ জ্যাম, আমি আগে পরেও এসেছি, তবে এইভাবে আমি দেখি নাই। প্রচুর জ্যাম, রাস্তায় গাড়ি রেখে মোটর সাইকেলে আসছি। এমনিতেই বড় বড় ওলামায়ে কেরামদের উপস্থিতিতে কথা বলতে ভয়ে ভিতরে রস পানি যা থাকে সব শুকিয়ে যায়। এরপরে এত এত যানবাহন আর এত জ্যাম উপেক্ষা করে আসতে, যা 2-1 লাইন মুখস্থ করে আসছিলাম সব রাস্তায় ভুলে গেছি, কিচ্ছু মনে নেই। এই সুখান সেই রাস্তেদার পেস্তানে যা,
আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবির মধ্যে বলেন, এক মিসরা আমার জেহেন থেকে ছুটে গেছে, যে মানুষের বক্তাদের জবান থেকে যে কথা আসে এই কথাগুলো হলো গাভীর বানের, গাভীর বান বোঝেন তো, বান গাভীর স্তন থন, আঞ্চলিকতার পার্থক্যে আমরা আপনাদের চেয়ে অনেক দূরে। ভৌগোলিকভাবে আল্লাহ পাক এমনভাবে সৃষ্টি করে রেখেছেন, প্রত্যেক 8 মাইল দূরে গেলে ভাষার কিছু পরিবর্তন ঘটে। একই আপনাদের বিয়ানীবাজার, এটা বিয়ানীবাজার তো, এই বিয়ানীবাজারের এখানে রামধা মাদ্রাসার এলাকার যে ভাষা, 8 মাইল দূরে গিয়ে দেখবেন আপনাদের সিলেটিদের ভাষা ও কণ্ঠের মধ্যে কিছু না কিছু পার্থক্য আসবে। এই পার্থক্যের কারণেই আব্বাজে আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাম দুজন দুনিয়া এসেছিলেন জান্নাত থেকে আরবি ভাষা নিয়ে। স্বাভাবিক সিস্টেম হলো মা বাবার ভাষা যা হয় সন্তানও সেই ভাষায় কথা বলে, সেই হিসাবে আমরাও আরবি ভাষায় কথা বলাই দরকার ছিল, যেহেতু আমাদের আব্বা মামুনরা। কিন্তু আমাদের ভাষা এত দূরে আসতে আসতে আরবির গন্ধই নেই ভাষার মধ্যে। এটা ওই 8 মাইলের খেলা খেলতে খেলতে এ পর্যন্ত এসে এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে। আরবির ভিতরে 8 মাইলের তামাশা করতে করতে কিছু দূর এসে ইরানে এসে ফার্সি হয়ে গেছে, সেখান থেকে 8 মাইলের খেলা খেলতে খেলতে পাকিস্তানে এসে উর্দু হয়ে গেছে, সেখান থেকে 8 মাইলের তামাশা খেলতে খেলতে ভারতে এসে হিন্দি হয়ে গেছে, এবার 8 মাইলের তামাশা করতে করতে আইসা বাংলাদেশে এসে বাংলা হয়ে গেছে, এবার পশ্চিমবঙ্গের বাংলা আস্তে আস্তে পাল্টে পাল্টে এখন সিলেট এসে এমন ভাষা হয়েছে, আমার মনে হয় আমাদের ওই পাশের ফেরেশতাদেরকে ভাষা ছেড়ে দিলে বুঝবে না। কিন্তু আমি যতটুকু বলতেছি এটা কি বোঝা যাচ্ছে? আপনাদের এলাকায় এসে কথা বলতে ভয় পাই এটাই যে আমার ভাষা বুঝতেছেন কিনা। তো গাভীর স্তনের ভিতরে যে দুধ, এটা কিন্তু গাভীর পেটের ভিতরে স্টক করা নাই, তার থনের ভিতরেও প্যাকেট করা নাই। যখন বাচ্চায় চাটা দেয় তখনই আল্লাহ তাআলা মিনবাইনি ফারাসিম ওয়াদামিন লাবানান খালেসা, তখনই আল্লাহ তাআলা রক্ত আর গোবরের মাছ দিয়ে একটা পিওর সাদা স্বচ্ছ দুধ তৈরি করে পাঠিয়ে দেন। মায়ের স্তনেও পরিমাণ মতো দুধ থাকে না, অল্প দুধ থাকে। বাচ্চার জন্য দুধ আসে কখন? তা নাকি রিয়াদ কুদাকে হালওয়া পুরুষ বাহরে বক্সা ইয়াসনমি আয়াত ওয়াজোশ তা নাগিন্নাত তেফলে কায়ে জো সাদলাবান গর্না নালা দাবরো কায়ে খান্দাত চামান। যতক্ষণ পর্যন্ত দুধের বাচ্চা না কাঁদে অতক্ষণ পর্যন্ত মায়ের স্তনের মধ্যে দুধ আসে না। এই দুধ আসে বাচ্চার টানের কারণে। আমরা বক্তারা যারা আসি সেম আমাদের জিহ্বাটাকে এভাবেই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেছেন, এই সুখান সে রাস্তেদার পেস্তানে যা। বক্তাদের জবান থেকে যে কথাগুলো আসে এগুলো স্তনের দুধের মতো। যত আপনাদের চাহিদা বাড়বে বক্তাদের দিকে, আপনাদের রুহানি টান আত্মিক জিহ্বার চাটা যত বেশি হবে বক্তাদের দিকে, আসমান থেকে বক্তাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা কথা তত বেশি ঢুকিয়ে দেবেন, আর জবান থেকে কথাগুলো বের হতে থাকবে। পাশাপাশি বক্তারা কথা বলার সময় দেখবেন এরকম হাত নেড়ে নেড়ে কথা বলে, ঠিক না? হাত নাড়ার দরকার কি? কথা বলবো মুখ দিয়া, হাতের তো কোনো দরকারই নাই, কিন্তু হাত নাড়ে কেন? হাত মুখে সহযোগিতা করে। মানুষ হাঁটে পা দিয়া, কিন্তু হাঁটার সময় 2 হাত ঝুলাই কিনা? ঝুলাই না। তা হাঁটবো পা দিয়ে, তা হাত ঝুলাবো কেন? হাতে পাকে সহযোগিতা করে। সহযোগিতার সিস্টেম কি? যে পাশের পা সামনে যায় ওই পাশের হাত পিছিয়ে যায়। হেঁটে দেখছেন? লক্ষ্য করছেন? একটু হেঁটে দেখবেন নি সবাই পরে, এখন না। যে পাশের পা সামনে যায় ওই পাশের হাত পিছিয়ে যায়, আবার পা পিছিয়ে যায় দেখবেন হাত সামনে যায়। এর ব্যাখ্যা কি? তর্জমা কি? হাতে পাকে সহযোগিতা করে এভাবে, পা যখন সামনে যায় হাত তখন পিছিয়ে যায়। হাতে বলে তুমি হাঁটতে থাকো, আমি পিছিয়ে আসি, কোনো ভয় নাই। আবার পা পিছিয়ে যায় হাত সামনে যায়, তখন হাতে যে বলে আমি ক্লিয়ারেন্স দিছি, হাত রাস্তা পরিষ্কার, তুমি চলে আসো, ভয় নেই। এভাবে হাত ঝুলাই ঝুলাই পাকে সহযোগিতা করে, হাতে মুখরে সহযোগিতা করে। সেম আমরা বক্তারা কথা বলবো, আপনাদের একটু সহযোগিতা করা লাগবে। কখনো কখনো জি হ্যাঁ না, ঠিক বেঠিক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাও জায়গা মতো বুঝিয়ে, নাউজুবিল্লাহর জায়গা আলহামদুলিল্লাহ বলে ফেললে হবে না। বুঝে বুঝে জায়গা মতো একটু কথা বলতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি ছোট মানুষ, আপনাদের এলাকার অপরিচিত,
ইউটিউবে সারা দুনিয়ায় পরিচিতি, বাকি এভাবে ফিল্ডে আসি নাই। আর এত বড় মাদ্রাসা আমাকে জায়গা মানায় না, তো আগেই বলে নিছি। সংক্ষিপ্ত সময় আবার আমার ফ্লাইট 5:30টায়। রাস্তার যে অবস্থা দেখে আসছি তাতে ভয় লাগতেছে। ওখানে আবার খুব ক্রিটিক্যাল একটা মাহফিল রয়ে গেছে ধামরাই, সেখানে আমাকে যেতে হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক নিয়ে পৌঁছায়। তো স্বল্প সময়ের ভিতরে আপনাদের মূল্যবান সময় নষ্ট, মুরব্বীদের উপস্থিতিতে এনাদের বরকত নেওয়ার জন্য আমাকে সুযোগ দেওয়া হয়েছে। মৌলানা মকসুদুল হক সাহেব ভাই আমাকে, সেও দেখে নাই নাকি আমি জানি না, আমি তারা দেখি নেই বলে মনে হয়, ফোনে ফোনে দাওয়াত, সেভাবে আমি চলে আসছি। মুখতাসার কথা, স্বল্প সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। অন্য কোনো মখলুক না বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানানোতে আপনি আমি খুশি না বেজার? আমাকে ফেরেশতা বানাইলে বেশি খুশি হতাম না মানুষ বানানোতে বেশি খুশি? একটু স্বীকার করেন না? ফেরেশতা বেগুনা মাসুম ঠিক আছে, কিন্তু এহকাল পরকালের কোনো নাজ ও নেয়ামত ফেরেশতারা উপভোগ করতে পারে? ফেরেশতা জান্নাতে হুর ব্যবহার করবে? ফেরেশতারা জান্নাতি খানা খাবে? ফেরেশতারা জান্নাতের কোনো নিয়ামত ব্যবহার করবে না। ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে আমাদের খাদেম হিসেবে। খাদেমের দাম বেশি না মখদুমের দাম বেশি? আপনাদের এলাকার মানুষ বাংলার সাথে আরবি তিনি বোঝেন ভালো, আমাদের এলাকা আবার মখদুমরে তর্জমা করে দেওয়া লাগে মখদুম। আমরা আবার ওই এদিকে ওদিকে একটু হরকতের একটু পার্থক্য আছে। আমরা মখদুম মিমরে জবর পুরো জবর দিয়ে বলি, আর আপনারা মিমরে মদ একটু ওকার দিয়ে বলেন মখদুম। খাদেমের দাম বেশি না মখদুমের দাম বেশি? মখদুমের দাম বেশি, ঠিক না? হজরত কত সম্মানী, হজরতের যে খেদমত করে সে খাদেম, হজরত মখদুম, হজরত দামি তাই মখদুম। আল্লাহ তাআলা যত ফেরেশতা তৈরি করেছেন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা মানব জাতির খাদেম হিসেবে বানাইছেন। সূর্য বানাইছে মানুষের খাদেম, চন্দ্র বানাইছে আল্লাহ তাআলা মানুষের খাদেম হিসেবে, জমিনকে বানাইছে খাদেম হিসেবে, আসমানকে বানাইছে খাদেম হিসেবে, চন্দ্র সূর্য খাদেম হিসেবে। আমি বলে শেষ করতে পারবো না, তাও আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদের জন্য এত নিয়ামত বানিয়েছি যা তোমরা সকলে মিলে সারা জীবন ভরে গণনা করে শেষ করতে পারবা না, এত নিয়ামত তোমাদের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। নবী পাক বলেন, খুলিকালাকুম কুল্লু শাই, মানুষ ছাড়া আর যা কিছু বানানো হয়েছে সব কিছু তোমাদের জন্য বানানো হয়েছে। ওয়া খুলিকতুম লিল্লাহ, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র কার জন্য? একটু জবান খুলে বলেন, কার জন্য? আমাদেরকে বানানো হয়েছে আল্লাহর জন্য। আমাদের জন্য কত কিছু বানানো হয়েছে, এর সংখ্যা জীবনে গণনা করে শেষ করতে পারবো না। পাকিস্তানের চিফ জাস্টিস হযরত মাওলানা তকি উসমানী হাফিজাহুল্লাহ আদাম আল্লাহু উমরাহ, উনি বলেছেন, আমার একদিন মাথার মধ্যে ঢুকলো, দুনিয়ায় যত সৃষ্টি আল্লাহ করেছে আমরা সকলে মিলে গণনা করে শেষ করতে পারবো না। চ্যালেঞ্জটা কত বড় লম্বা চ্যালেঞ্জ, কত বড় লম্বা চ্যালেঞ্জ। দুনিয়ায় কি আছে আমরা 800 কোটি মানুষ যদি চেষ্টা করি কেন গুণে শেষ করতে পারবো না? উনি বলেন, সিস্টেম গণনা করার সিস্টেম আমি ভাগ করে নিলাম। বিশ্বে 7টা মহাদেশ আছে, 7 মহাদেশ মিলে একজন মহাসচিব আছে। মহাসচিবের নির্দেশে 7টা মহাদেশের যারা দায়িত্বে আছে বড়, এদেরকে দায়িত্ব দেওয়া হলো তোমার মহাদেশে যা আছে গণনা করে দাও। এবার মহাদেশ প্রধান উনি ভাগ করে দিলেন নিজের মহাদেশের ভিতরে যে কয়টা দেশ আছে প্রত্যেক দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হলো তোমার দেশের যা আছে সব গণনা করে দাও। এবার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বিভাগীয় দায়িত্বশীল যারা মেয়র তাদেরকে দায়িত্ব দিলেন তোমার বিভাগের মধ্যে যা আছে গুনিয়ে দাও। এবার বিভাগীয় মেয়র ভাগ করে দিলেন নিজের দেশে বিভাগের মধ্যে যে কয়টা জেলা আছে জেলা প্রশাসক ডিসি সাহেবকে বললেন তোমার ডিস্ট্রিক্টে যা আছে সব গণনা করে দিবা। এবার ডিসি সাহেব থানায় ভাগ করে দিলেন টিওনো সাহেব ওসি সাহেবকে তোমার থানায় যা আছে গণনা করে দিবা। এবার ওসি সাহেব ইউনিয়নের চেয়ারম্যানদেরকে ভাগ করে দিলেন ইউনিয়ন চেয়ারম্যান তোমার ইউনিয়নে যা আছে গুনিয়ে দাও। চেয়ারম্যান সাহেব এবার মেম্বারদেরকে ওয়ার্ডে ভাগ করে দিলেন তোমার ওয়ার্ডে যা আছে গুনিয়ে দাও। এবার মেম্বার সাহেব প্রত্যেক ফ্যামিলি ওয়ালি জিম্মাদারি দিয়ে দিলেন তোমার ফ্যামিলির মধ্যে যা আছে গণনা করে দিয়ে দাও। এবার ফ্যামিলির সদস্য আব্বা যান আমরা 7-8 জন মানুষ আছি আমাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন বাড়ির মধ্যে আশপাশে যা যা আছে তোরা এই সাইড গুনবি তোরা এই সাইড গুনবি। এমন করে গণনা করতে করতে
সংসার থেকে যাইতে যাইতে সারা দুনিয়ার সব কিছু আমরা কি 1 বছরে গুনে সারতে পারবো না? না পারলে 2 বছর, না পারলে 5 বছর, না পারলে 10 বছর। এই 800 কোটি মানুষ কি 10 বছর যাবৎ চেষ্টা কইরা দুনিয়ার নিয়ামত গুনতে পারবো না? বলে কি? অবশ্যই আমরা গণনা করতে পারবো। মুফতি তকি উসমানী বলেন, আল্লাহ পাকের এই চ্যালেঞ্জ আমার মাথায় ধরে না। পরে আমার চ্যালেঞ্জ বুঝে আসছে, আল্লাহ কেন বললেন গণনা করে শেষ করতে পারবা না? আমি 2 বার সাবমেরিনে করে বিজ্ঞানীদের সাথে সমুদ্র তলদেশ সফরে গিয়েছি। সমুদ্র তলদেশে যাইয়া আমার শরহে সদর হয়ে গেছে, আমার সিনা খুলে গেছে। তখন আমার বুঝে আসছে আল্লাহ পাকের চ্যালেঞ্জ অবশ্যই সত্য। জমিনের স্থলভাগে, দুনিয়ার স্থলভাগে যে পরিমাণ আল্লাহর সৃষ্টি আছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সৃষ্টি রয়েছে সমুদ্র তলদেশে। স্থলভাগে গুনবি, তলদেশ সমুদ্রের তলদেশ গুনবি কিভাবে? কাজেই আমার আল্লাহর চ্যালেঞ্জ 100% সত্য। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ এত সৃষ্টি কেন করলেন? কার জন্য করলেন? সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করলেন আশরাফুল মখলুকাত, মানুষের জন্য। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৃষ্টি করার উদ্দেশ্য কি? এবার ফিনাফসিহি মানুষটারে বানাইলেন, এর ভিতরে আল্লাহ কত কি দিয়েছেন বলতে গেলে লম্বা সময় লাগবে। মানুষের মগজের কত দাম, মানুষের দুটো চক্ষুর কত দাম, মানুষের নাকটার কত দাম, মানুষের ত্বকের কত দাম, মানুষের হাতের কত দাম, মানুষের কিডনির কত দাম, মানুষের হার্টের কত দাম, লাংসের কত দাম, বাল্বের কত দাম, পাকস্থলীর কত দাম। এখন সুস্থ অবস্থায় বুঝতেছি না, কোনো একটা নষ্ট হয়ে গেলে, খারাপ হয়ে গেলে ডাক্তারের কাছে গেলে বোঝা যায় আমার এক একটা পার্টস, এক একটা অঙ্গের কত দাম। कीमते हर चीज रादानी के चीज कीमते खुद रानादानी अहमकीस। আমি দুনিয়ার সব কিছুর দাম বুঝি, আমার নিজের জীবনের দাম বুঝি না। আমি কত দামি? মেডিকেল সায়েন্সের ডাক্তার, গবেষক, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে চলমান মেডিকেল সায়েন্সের উন্নতির যুগে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের পার্টস ও পিস পিস কিনতে পাওয়া যায়। চক্ষু চেঞ্জ করে আনা যায়, কিডনি পাল্টায় আনা যায়, বাল্ব পাল্টায় আনা যায়, পাকস্থলী পাল্টায় আনা যায়, 10-20 হাত পেটের নাড়ি কেটে বেলাই দিয়া নাড়িও চেঞ্জ করে আনা যায়। এর দাম কত? এমন করে দাম ধার্য করেছে, সবগুলো বলার আমার সময় নাই। শুধুমাত্র মানুষের মগজ, মাথার মধ্যে যে ঘিলু আছে, ঘিলু মগজ, একটা সুস্থ মানুষের মাথার মধ্যে যে গিলু আছে, মগজ, এর দাম আরো 20 বছর আগের দাম আমি শুনেছি যেটা, তা হলো একজন মানুষের মাথার ভিতরের মগজ আর গিলুর দাম 40,000 কোটি টাকা ধার্য করছে। কবেন না সুবহানাল্লাহ? তাহলে আমার মাথার মধ্যে 40,000 কোটি টাকার সম্পদ, আপনার মাথার মধ্যে 40,000 কোটি টাকার সম্পদ। কথা কন? আমি আপনি ধনী না গরিব? একটু কথা কন না? এত সম্পত্তি, আপনার চোখ দুটো খুঁজে নেব, 2 কোটি টাকা দেবো, রাজি আছেন? এমন করে সারা বডিতে কোটি কোটি টাকার সম্পদ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোরে এত টাকা দিয়ে বানাইলাম, এরপরে তোর জন্য এত নিয়ামত বানাইলাম, আমার উদ্দেশ্য শুনবি না? কি জন্য? আমার কি কোনো উদ্দেশ্য নাই? যে আল্লাহ বলুন, তোমার বলুন আপনার উদ্দেশ্য কি? আল্লাহ পাক বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে পিছনে এত খরচের উদ্দেশ্য আমার আর কিছু না। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তোমার থেকে আমি রিজিক চাই না, তোমার থেকে খাবার চাই না। আমার বউ নাই, আমার বাচ্চা নাই, আমার বাবুর্চি নাই, আমার রান্নাঘর নাই, আমার ইনকাম নাই, আমার আয় নাই, আমার ক্ষেত নাই, আমার খামার নাই, আমার হাড়ি নাই, আমার পাতিল নাই। তোমরা মাদ্রাসাওয়ালারা, দুনিয়ার মানুষ বড় বড় প্লেটে রান্না কইরা মসজিদের দরজায় রেখে দিবা, আমি আল্লাহ 3 বেলা যে খেয়ে আসবো, এই উদ্দেশ্যে তোমারে বানাই নাই। তুমি শিল্পপতি, কোটিপতি হবা, কোটি কোটি টাকা আমার অ্যাকাউন্টে জমা দিবা, আমি সেই টাকা নিয়ে জায়গায় বসে খাবো, এই উদ্দেশ্যে আমি তোমাদেরকে বানাই নাই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে সৃষ্টির পিছনে একমাত্র উদ্দেশ্য আমারই ইবাদত করবা। তাহলে দোস্ত, ইবাদত সংক্রান্ত 4টে কথা আমার দিক, সংক্ষেপে বলছি বিদায়, বেশি চাবাইতে পারতেছি না। সময় কম হলে চাবানু ছাড়া গিলে খেয়ে রওনা দেওয়া লাগে। কতক্ষণ না গাড়ি ছেড়ে দেশের সাথীরা চলে যাবে, সরমুনায় চলে যাবে, ইস্তেমা চলে যাবে, মাহফিলে। এখন আপনি ওই সময় চাইতে খাইতে পারছেন, অন্যদিন খাইতে আধা ঘন্টা সময় লাগান, আজকেও যদি আধা ঘন্টা ধরে খান ধীরে ধীরে চাবাই চাবাই, তাহলে গাড়ি কি গাড়ি পাবেন?
দমাদম করে গিলে খেয়ে বলতে হবে, পরে দরকার হয় গরুর মতো পেটাতে পারে, জাগর কাটতে হবে, সবাইতে হবে। এই জন্য সংক্ষেপে তাড়াহুড়া করে বলতেছি, এই ইবাদত সংক্রান্ত 4টে কথা। 1 নম্বরে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে, সেইটা জানা, তা হলো ইবাদত। তা কি? এই ইবাদত সংক্রান্ত 2 নম্বর কথা হলো ইবাদত কি, ইবাদত কাকে বলে? শুধু নামাজ ইবাদত, শুধু রোজা ইবাদত, শুধু যাকাত ইবাদত, শুধু হজ ইবাদত, শুধু রমজান ইবাদত, শুধু তিলাওয়াত ইবাদত, শুধু জিকির ইবাদত, না ইবাদত আর কিছু আছে? ইবাদত কি? 2 নম্বর। 3 নম্বরে ইবাদতের কোয়ালিটি কেমন, কেমন হতে হবে ইবাদতটা। 4 নম্বরে এই ইবাদত করব কতদিন, এই ইবাদত চলবে কতদিন। এই 4টে কথার তর্জমা বলি, আমার টাইম শেষ। 1 নম্বর বলেছি আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কথা বলুন, ইবাদতের জন্য। এই ইবাদত কি সংক্ষেপে আল্লাহ পাক বলে দিয়েছেন, সময় যেমন কম, বক্তব্য তো এরকম সংক্ষিপ্ত। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার 24 ঘন্টা যে কাজ করবা, প্রত্যেকটা কাজের মধ্যে 2টা দিক আছে, একটা আল্লাহর আদেশ আর একটা আল্লাহর নিষেধ। যেটা রসুল যেভাবে করতে বলে, আমার নবী যেটা যেভাবে করতে বলে, ওইটাকে ওইভাবে করবা, আর যেটা যেভাবে ছেড়ে দিতে বলে, ওইটাকে ওইভাবে ছেড়ে দিবা। এই ধরারগুলোকে কামা হকু ধরা, আর ছাড়ারগুলোকে যেমন ছাড়তে বলছে ওইভাবে ছেড়ে দেওয়া, এর নাম হলো ইবাদত। এই 2 কথার নাম ইবাদত। তুমি বিয়ে শাদী করবা, তুমি ব্যবসা বাণিজ্য করবা, তুমি খেত খামার করবা, তুমি চাকরি বাকরি করবা, তুমি গাড়ি চালাইবা, তুমি বিমান চালাইবা, হেলিকপ্টার চালাইবা, তুমি ব্যবসা বাণিজ্য করবা, তুমি রাজনীতি করবা, তুমি চেয়ারম্যানি করবা, তুমি মেম্বারি করবা, তুমি স্কুলে পড়বা, কলেজে পড়বা, বিশ্ববিদ্যালয়ে পড়বা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, কোনো তা তোমার নিষেধ করি না, সব কিছু তুমি করতে পারবা। তবে প্রত্যেকটা ক্ষেত্রের ভিতরে তুমি লক্ষ্য রাখবা, যাহা কিছু করিব সব হবে আল্লাহর হুকুম আর রসুলের তরিকায়। আমি ঘুমোবো, আল্লাহর হুকুম রসুলের তরিকা থাকবে। কথা বলেন। আমি বসবোর মধ্যে রসুলের তরিকা, আমি পোশাক পরবো তার মধ্যে রসুলের তরিকা। যাহা কিছু করব সব কিছুকে আমার ইবাদতে পরিণত করতে হবে, তাহলেই হবে আমার 24 ঘন্টা ইবাদত। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, হর লহজা है मोमिन के नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, कहारियो गप्पारियो कुद्दूस जबारूद, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमीन बंदा की है, उसके नशीमन न बुकारा न बदख्शा, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान। जोरे कन सुभान अल्लाह। যাহা কিছু করব তাহাই হবে আল্লাহর হুকুম আর রসুলের তরিকায়। এই হলো ইবাদত। প্রত্যেকটাকে নিয়ে ব্যাখ্যা করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। যা কিছু করব তার নাম হলো ইবাদত। আমি শুধু গাছের গোড়া ধরাই দিচ্ছি, পরবর্তীতে সারা রাত পর্যন্ত উলামায়ে কিরাম আসবে ইনশাআল্লাহ। এই পুঁজিকে সামনে রেখেই 24 ঘন্টার বয়ান হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে হলো আমাকে পাঠাইছেন আল্লাহ ইবাদতের জন্য। 2 নম্বর বুঝতে পারলাম ইবাদত কাকে বলে, ইবাদত কাকে বলে। এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদতের কোয়ালিটি কেমন হবে। আল্লাহ পাক বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তোমার ইবাদতের মধ্যে হবে পাক্কা ইখলাস। খালেস কার জন্য? এ সিলেট ভাই, একটু সিলেটি ভাই একটু জবাব দিতে হবে আমাকে। আমার ভাষা কি বুঝতেছেন? ইবাদত হবে কার জন্য? আল্লাহ পাক বলেন তুমি ইবাদত করবা, ইবাদতের মধ্যে যেন কোনো প্রকার শিরিকের গন্ধ না ঢোকে। জি,
কোন প্রকার শিরিকের গন্ধ যেন ইবাদতের মধ্যে না ঢোকে। শিরিক কাকে বলে? শিরিক বলে, শিরিকের কয়েকটা সংজ্ঞা, তার মধ্যে একটা এই ইবাদতের মধ্যে যেটা আল্লাহ পাক বলেন তুমি ইবাদতের মধ্যে শিরিক করতে পারবা না। ইবাদতের মধ্যে শিরিক হলো ইবাদত হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু অনেক ইবাদত করি আমরা, আল্লাহ সন্তুষ্ট হোক আর না হোক মানুষে আমাকে প্রশংসা করবে, কতক্ষণ মানুষে ভালো বলবে। চরমুনাই যায়, আপনাদের এলাকার থেকেও যায় আমি জানি, এখন চরমুনাই বহুত জায়গার থেকে যায়, সিলের দরকার মাহফিলে যায়, ইজতেমায় যায়, অনেক জায়গায় যায়, ভালো ভালো জায়গায় যায়, প্রত্যেক বছর যায়। আইসা চার দোকান, তো আমাদের জাতীয় লোকাল সংসদ ভবন হলো 4 দোকান, সারা দেশে 4 দোকান হলো লোকাল আঞ্চলিক সংসদ ভবন, সচিবালয়। ওখান থেকে চা স্টলে যারা বসা থাকে মূর্খ অশিক্ষিত, ওরা গবেষণা করে যেটা পাঠায় প্রধানমন্ত্রী সেই অনুযায়ী দেশ চালায়। 4 দোকান হয়েছে পীরের খানকা, 4 দোকান হয়েছে দারুল ইফতা, 4 দোকান দারুল ইফতা। আমারে জিজ্ঞেস করছে একজনে, হুজুর 4 দোকানে আমি চা খাইতে বসছি, হুজুর এই নামাজের মধ্যে মোবাইল বেজে উঠলে, রিংটন যদি অফ করা না থাকে মোবাইল বেজে ওঠে, তাহলে এ ব্যাপারে আপনার শরীয়তের মাসালা কি, সিদ্ধান্ত কি? এখন আমার তো এই কথাটা কইতে গেলে শরীয়তের অনেক কিছু আমার খবর নিতে হবে না, কারণ ডাইরেক্ট কোরআন শরীফের কোনো জায়গায় মোবাইল লেখা নাই, আছে নাকি? কোনো পাড়ায় মোবাইলের নাম আছে? বুখারী শরীফে মোবাইল আছে, কোনো হাদিসের কিতাবে মোবাইলের নাম নাই। এখন সেই মোবাইলের মাসালা আমারে কইতে হবে, কিছু তো ভেবে চিন্তা করতে হবে। আমি চুপ করে খুঁজতেছি, দেখি কোরআন শরীফে পাই নাকি, তা দেখলাম না, কোরআন শরীফে মোবাইল নেই। এরপরে হাদিস পড়াই 20-30 বছর, দেখি ওর মধ্যে আছে নাকি, কোনো জায়গা নাই। এখন মোবাইলের মাসালা তো বলতেই হবে, নইলে একদিকে মোবাইলের ভিতরে রিংটন দিয়া মমতাজের গান, কত গান আছে না নাই? মোবাইলের রিংটন জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, একদিকে মোবাইলের মধ্যে গাইয়ে উঠতেছে আমার সোনার বাংলা, আর একদিক দিয়ে ইমাম সাহেব পড়ে মুসলমানদের জাতীয় সঙ্গীত সূরা ফাতিহা। এই মুসলমানের জাতীয় সঙ্গীত কি? কথা কয় না, সূরা ফাতিহা। ইমাম সাহেব পড়ে জাতীয় সঙ্গীত সূরা ফাতিহা, আর মুসল্লির মোবাইলের মধ্যে বাজিয়ে ওঠে সূরা কি কয়, জাতীয় সঙ্গীত বাংলাদেশি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 2 জাতীয় সঙ্গীত তো একসাথে মসজিদে চলে না, একটা তো বন্ধ করতে হবে। তো ইমাম সাহেবরা তো বন্ধ করা যাবে না, এখন এই মোবাইলে জাতীয় সঙ্গীত বন্ধ করার মাসালা কি? আমি এই নিয়ে গবেষণা করতেছি, কি বলবো ভাবতেছি, কোন জায়গার সাথে মিলেই আমি কিয়াস করে মাসালা বের করতে পারি। আমি সেদিকে মাথা নিছি, উসুলুস শাসি, নুরুল আনোয়ার, এই ইত্যাদি ইত্যাদি, মুসাল্লামুস সুবুত, তৌজি, ওগুলো আমি খুঁজতেছি যে কোন জায়গা আছে। এর মধ্যে 4 দোকানের মুফতি বিড়ি টান দিয়ে, সুখ টান দিয়ে ধুমো ছাড়ে, আর ওর সাথে কয়, হুজুর আপনি থামেন, আমি বলতেছি। আপনাদের এদিকে বিড়ি খাওয়া মুফতি 4 দোকানে আছে না নাই? কতক্ষণ আছে? 4 দোকানে বৈশা দরকার মোতাম সাহেব হুজুর কি জানে, অলিপুরি কি জানে, আহমদ শফি সাহেব কি জানে, আব্দুল আলিম বুখারী কি জানে, হাসান জামিল কি জানে, জুবাইর সাহেব কি জানে, জানে সব উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পণ্ডিত। আছে না নাই? ও দোস্ত, এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতি হইয়া শরীয়তের সব ফতোয়া দেওয়া যাবে না। আপনি যদি সত্য মাসালাও বলেন, কোন আলেমের কাছ থেকে জেনুইন না শুইরা, কোন ফতোয়ার কিতাব না পড়িয়া, মাদ্রাসায় উস্তাদের কাছে না পড়ে, আপনার বিবেক দিয়ে কোনো মাসালা যদি আপনি বলেন, ও মাসালা যদি সহিও হয়, ও মাসালা যদি আপনার বিবেক অনুযায়ী সহিও হয়, কোরআন হাদিসের সাথে মেলে, তবু আপনার আমলনামায় একটা কবিরা গুনাহ হবে। আপনি আল্লাহর কাছে মামলায় ধরা পড়ে যাবেন। কোনো অনভিজ্ঞ, মেডিকেল সায়েন্স পড়ে নাই, সিজার সাইডে লেখাপড়া করে নাই, এইরকম কোনো ব্যক্তি যদি তার নিজ হিম্মত বলে একটা অপারেশন করে সাকসেসও হয়, সরকার জানলি ওরে ধরে আজতে দেবে, জেলে দেবে। কতক্ষণ? কারণ তুই লেখাপড়া করিস নাই, তুই এ জায়গা পোস্ট দিলি কে? কি কাটতি, কি কাটিয়ে ফেলতি, তার ঠিক কি? তুই এই সিজারে গেলি কেন? যেই বাচ্চারা ডেলিভারি করে বের করছিস, ওর মাঠ থেকে নাড়ি কাটিয়ে বিচ্ছিন্ন করছিস, নাড়ি কাটতি যদি ভাসের আর কিছু কাটিয়ে ফেলাই দিতি,
তুই ও জায়গা গেলি কেন? যদি সঠিকভাবে স্বীকার করো তবুও তার নামে মামলা হবে। সেম উলামায়ে হক্কানি ছাড়া, মাদ্রাসায় পড়া ছাড়া, দারুল ইফতায় পড়া ছাড়া আমার মতো নর্মাল মৌলানারও ফতোয়া দিয়া ঠিক জায়েজ নেই। আর চার দোকানের মুফতিরা, বিড়ি খাওয়া মুফতি, গাঁজা খাওয়া মুফতি, ইয়াবাখোর মুফতি, ঘুষখোর মুফতি। সেদিন একজনকে জিজ্ঞেস করছি, ভাই তুমি কি খাও? তা সে কয় শুকোয় যাচ্ছে, কয় না তেমন কিছু খাতে পারিনি। এর মধ্যে একজনে কয় যে উনি 3 বেলাই খায়, সকালবেলা ঘুষ খায়, বিকেলে সুদ খায়, দুপুরে 4টে ভাত খায়। সকালে ঘুষ খায়, বিকেলে সুদ খায়, দুপুরবেলা 4টে ভাত খায়। তাই ঘুষখোর আর সুদখোর এদের ফতোয়া দেওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক না? কথা বলতে গেলে বক্তাদের কথার শাখা বেরিয়ে এসে সরে চলে যায়, কিন্তু টাইমের দিক পিছনে টান থাকলে কথা বলে সুবিধা করা যায় না। তা আমি যেটা বলতে চাইছি সেটা হলো, ইবাদত হবে কার জন্য? প্রত্যেকটা ইবাদত। চার দোকানের থেকে সরে চলে এসেছি, চার দোকানে বৈশা গল্প মারে। আমি চরমোনায় প্রত্যেক বছর 2 বার যাই, অগ্রাণও যাই, ফাল্গুনেও যাই। একেবারে 5 দিন থাকি, একদিন আগে যাই, একদিন পরে আসি, 5 দিন চরমোনায় থাকি। ইজতেমার কোনো জীবনেও কোনো দিন মিস করি নাই। এরপরে বাৎসরিক নিসাবি চিল্লা কোনো দিন মিস করি না। একটানা দিছি 3 চিল্লা, ওলামায়ে কেরামের সাথে দিছি। পরে একবার 3 চিল্লা দিতে যাই, আলেম ওলামাদেরকে পিটাই পাট পাট করে ফেলাই দিয়েছি। জি সেটি। তো আমি আলেম ওলামাদের সাথে চিল্লা দিছি, এই গল্প। নিসাবি চিল্লা দেশে এই গল্প, জীবনে 3 চিল্লা দেশে এই গল্প, মহল্লার 5 কাম ছাড়ো না এই গল্প, মাসে 3 দিন মিস করো না। এইটা তোমার এই 4 দোকানে বলার উদ্দেশ্য কি? এগুলো করছি তো আমার নিজের ফায়দার জন্য। মানুষের ভিতরে গল্প দিয়া মানে তোমরা আমারে কিছু মনে করো, আমি একেবারে ফেলাইনি না। আমি তাবলীগ যা বুঝি, মৌলবীরা আমার এক কোনাও বোঝে না। মৌলবীরা কি বোঝে, আলেমরা কি বোঝে তাবলীগের? আমি জীবনটা কাটাইছি তাবলীগের। এই গল্প দিয়া মানেই হলো তুমি এই ইবাদতের মাধ্যমে প্রশংসার লোভ করতেছো, আর আল্লাহর কাছ থেকে ইবাদতের প্রতিদান বাদ দিয়া মানুষের কাছ থেকে প্রশংসার লোভ করার নামই হলো শিরিক ফিল ইবাদত। আর আল্লাহ বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার তোমার রবের ইবাদতের কইরা তাহার সাথে কেউ শরীক করবা না। প্রত্যেকটা ইবাদত করে যদি এমন লোভ হয়, আমরা বক্তার ওয়াজ করি, ওয়াজের থেকে নামার পরে চতুর্দিক কান খাড়া রাখি, দেখি মানুষে আমার আজকের বয়ান সম্পর্কে কি বলতেছে। যদি কেউ কিছু না বলে, এরপরে জিজ্ঞেস করি আজকের ওয়াজ কেমন হলো বলতো। আর যদি কয় যে চমৎকার ওয়াজ হয়েছে, ফাটাফাটি হয়েছে, সে যে কি ওয়াজ হয়েছে, সেই সময় খুশিতে ফুলে ব্যাঙ্গের মতো বলে এই বয়ান হয়েছে, আমার বয়ানে মানুষ হিদায়াত পাবে, আমার বয়ানে মানুষ হিদায়াত পাবে। কিন্তু আমি নিজে গুমরা হয়ে যাচ্ছি। আমার এই ইবাদত, আমার এই বয়ান ইবাদত হয় নাই, এর থেকে আমি কিছুই পাবো না। এলাকায় যাইয়া পিসাব সাইজা মুরিদ বাড়ানো, জাল খেয়াও দেয়, জাল বোঝেন? খেবলা খেবলা এই হাতে বাঁধায় যে জাল মারে, কি কয়? জাকি জাল, খেবলা জাল বা জাকি জাল। এলাকায় মাহফিলেরটা পাইলে মুরিদের ভিতরে জাল মারিয়ে দেয়, জালে যে কয়টা বাঁধে সেই কয়টা উনার মুরিদ। রাস্তায় ভেসাল পাইতে রাখে মুরিদ বাঁধানোর জন্য। পুঁটি মারা জাল, কই মারা জাল, বাস মাছ মারা জালের মতো জাল পেতে রাখে। উদ্দেশ্য উনি মুরিদ বাড়াবে আর গল্প মারে। কিয়ামতের ময়দানে যেন আমি 1 কোটি মুরিদ দিয়ে উঠতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া করেন আপনারা। তোমারে কি আল্লাহ তাআলা 1 কোটি মুরিদ বানানোর কন্ট্রাক্টর বানাইছে? গল্প মারে। আমাদের মাহফিলে, আমাদের এখানে এত লোক হয়েছে, অত লোক, এটা ফেসবুকের হাইলাইট, এটা সম্পূর্ণ শিরক ফিল ইবাদত। যদি লোক বেশি হওয়ার নাম হয় মজমা মকবুল, তাহলে আমাদের গোপালগঞ্জে তো সব কিছুর আড্ডা, ভালো মন্দ সবটাই ফরিদপুর আছে। তার ভিতরে একটা আছে হিন্দুদের অন্যতম আড্ডা। নরেন্দ্র মোদী আইসা সর্বপ্রথম সে জায়গা গেছে, ঢাকায় নামার পরে গোপালগঞ্জে সেই জায়গার নাম ওড়াকান্দি। আপনারা ওই সময় ফেসবুক ইউটিউবে শুনছেন, ওড়াকান্দি আমার বাড়ি থেকে 10-12 কিলো দূরে। প্রত্যেক বাৎসরিকভাবে ওড়াকান্দি সাধুর দরবারে 20 থেকে 30 লক্ষ মানুষ জমা হয়। তো বেশি মানুষ হইলেই যদি মকবুল হয়, ভালো হয়, তাহলে ওড়াকান্দির ওই ঠাকুর বাড়িও তো তাহলে খুব মকবুল জায়গা, ও জায়গায় তো লোকের অভাব নেই।
কইতে গেলে লম্বা হয়ে যাবে, এজন্য সেদিক যাব না। একটু পোস্টার ছাপাই দিয়ে, একটু পোস্টার মাহফিলে ছাপাই দিয়ে নিচে একটু সৌজন্যে লেখে, আছে না নাই? এদিক লেখে নাকি সৌজন্যে? পোস্টার ছাপাই দিয়েছে সৌজন্যে নানটু, পোস্টার ছাপাই দিয়েছে সৌজন্যে বল্টু। এই নানটু আর বল্টু সৌজন্যে লেখছো কেন? পোস্টার ছাপাইছো কেন? কয় আমার পোস্টার দেখে বহু মানুষ খবর পাবে, এই মাহফিলে এসে তারা বয়ান শুনবে, নেকি হবে, তার একটা ভাগ আমি পাবো। কয় যদি সেই উদ্দেশ্যেই করে থাকো তাহলে নিচে সৌজন্যে লেখছো কেন? ভালো কাজটা করোই না, না করেও প্রশংসা চাও। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেন এটা হলো বেঈমানদের লক্ষণ। ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফালু, কিছু না করেও প্রশংসা চাই, আছে দুনিয়াদারদের স্বভাব। দেখেন আমরা এবার কি করেছি, এটা করেছি, ওটা করেছি, সামনে আরও এটা করার নিয়ত আছে, দেখায় ছাড়িয়ে দেবো, ফিরে আবার যদি সুযোগ পাই, আবার যদি সুযোগ করে দেন আপনারা জনগণ, আপনারা ক্ষমতার উৎসাহ, আমার যদি আরও একবার সুযোগ করে দেন, দেখবেন আমি কি করি, আসমান ভাঙ্গে জমিনে নামাবো, রাস্তা কাটিয়ে খাল বানাই দেবো, সারা বছর নৌকো চালায় বেড়াতে পারবেন ইনশাআল্লাহ, লাঠির মধ্যে মুগুর বড়ি ছেড়ে দেবো। এ যা কিছু করে মানুষের প্রশংসার ভোট পাওয়ার জন্য, এর একটাও ইবাদত না। কথা কন, এর একটাও কি না? মসজিদ বানাই দিয়া বাপের নাম, ঈদগাহ বানাই দিয়া বাপের নাম, মাদ্রাসার ভবন করে দিয়া বাপের নাম। মাদ্রাসাওয়ালারা, প্রতিষ্ঠানওয়ালারা স্বেচ্ছায় যদি লেখে তাতে আপনার গুনাহ হবে না, নেকি কমবে না, কিন্তু ওখানে যদি আপনার একটা স্বাদ থাকে তাহলে ইবাদতটা মুখলিসিন আলাহুদ্দিন হয় নাই, আল্লাহর জন্য ইখলাসের সাথে ইবাদত করেন নাই। এক নম্বরে আমারে বানাইছে আল্লাহ ইবাদতের জন্য, দুই নম্বরে ইবাদত হবে যাহা করিব তা ইবাদত বানাইতে হবে, তিন নম্বর ইবাদত হইতে হবে ইখলাসের সাথে। চার নম্বর কথা, সংক্ষিপ্ত কথা, সেটা হলো ইবাদত করব কতদিন। গত রমজানে রোজা রাখছি, আর 2.5 মাস পরে রমজান আসতেছে, এবারও কি রোজা রাখা লাগবে? গত জুমায় নামাজ পড়ছি, আবার 1 সপ্তাহ পর রমজান আসবে, জুমা আসবে, এ জুমাও কি পড়া লাগবে? বিগত এতদিন নামাজ কালাম পড়ছি, আগামী যতদিন বাইসে থাকবো সব দিন কি নামাজ পড়া লাগবে? গত বছর কুরবানি দিছি, এবারও কি কুরবানি দেওয়া লাগবে নাকি? গত বছর জাকাত দিছি, এবারও কি দেওয়া লাগবে নাকি? এতদিন দাড়ি রাখছি, এখন কি বুড়োকালেও দাড়ি রাখতে হবে না, না কাটিয়ে ফেললেই চলবে? এই ইবাদত করব কতদিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করবা ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস। গাঢ় বিশ্বাস কিসের পর আছে? আমাদের কাহারও গাঢ় বিশ্বাস অনেক কিছু, অধিকাংশ মানুষেরই অনেক কিছুর উপরে গাঢ় বিশ্বাস নাই। কবর আযাব হবে গাঢ় বিশ্বাস নাই, যদি থাকতো তাহলে কবরের ভয়তে দুনিয়ার কোনো অন্যায় করতে পারতাম না। হাসর আছে গাঢ় বিশ্বাস নাই, যদি বিশ্বাস থাকতো তাহলে অন্যায় করতে পারতাম না। পুলসিরাত আছে গাঢ় বিশ্বাস নাই, যদি গাঢ় বিশ্বাস গভীর বিশ্বাস থাকতো তাহলে পুলসিরাতের ভয়তে দুনিয়ার কোনো অন্যায় করতে পারতাম না, শরিয়াত বিরোধী কোনো কাম করতে পারতাম না। মিজান আছে গাঢ় বিশ্বাস নাই, ওদস্ত জান্নাত আছে জাহান্নাম আছে, গাঢ় বিশ্বাস কঠিন বিশ্বাস নাই। একটা জিনিসের প্রতি পাক্কা বিশ্বাস সকলেরই আছে, সেইটা হলো মরণ। কথা কন, মরা লাগবে কি লাগবে না? মরা ছাড়া বাঁচতে পারবেন? কেউ পারছে? আমাকে আপনাকেও মরতে হবে, এর নাম, এর প্রতি, মরণের প্রতি সকলের কঠিন বিশ্বাস আছে, গভীর বিশ্বাস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত যেই সিস্টেমে আমি সিরিয়াল ধরে বলে আসছি ওই ইবাদত করবা মরণ আসার আগ পর্যন্ত, কোনো বিরতি আর রেস্ট নাই, কোনো সুযোগ নাই। গত করছে এখনো করতে হবে, সামনেও করতে হবে, এটা বিরতিহীন। হাত্তাল মউত, মরণ কাল পর্যন্ত আমাকে ইবাদত করিতে হইবে। কথা গান। এবার এই ইবাদত যে যত বেশি করে সে তত বড় আবেদ। আমি যতটুকু করি তার চাইতে হুজুর বেশি করেন, হুজুর আমার চেয়ে বড় আবেদ, তার চাইতে আর এক হুজুর বেশি করেন, তিনি আরও বড় আবেদ। এইভাবে যাইতে যাইতে ফাওকা কুল্লি আবেদিন আবাদু হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত আবেদের উপরে বড় আবেদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার আমার নবী বলেন এ উম্মত তোমরা এদিকে আসো। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন মজলিসের ভিতরে হুজুর বসে বলতেছেন মাইয়া খুজু মিন্নি খামসা খিসালিন, তোমাদের মধ্যে কে আছে আমার থেকে 5টা কথা নিবা? ফাইয়ামালু বিহিন্না, সে নিজেই 5টা কথার পর আমল করবে। আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না, অথবা যারা আমল করে এরকম আমল করেনওয়ালাকে কথা 5টা শিখিয়ে দেবে, এরকম কেউ আসো?
ফাকাম আবু হুরায়রা দাঁড়াই গেলেন। ফাকাল আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই 5টা কথা আমি নেব, 5টা কথা আমি নেব। কথা বোঝা যাচ্ছে? আপনারা নেবেন 5টা কথা, আপনারা নেবেন 5টা কথা। আবু হুরায়রা কয় হুজুর আমি নেব আর আমি মানুষকে শিখাবো। ফাকাজা বিয়াদি, আবু হুরায়রা বলেন হুজুর আমার হাত ধরলেন, ফাআদ্দাহুন্না ফিহা, আর হাতের মধ্যে 5টা গুনলেন। একটা হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে না, এই 5 আঙ্গুলের মধ্যে হুজুর গুনিয়ে গুনিয়ে দিয়ে বললেন 1 নম্বর ধরে বৃদ্ধাঙ্গুল, বড় আঙ্গুলটা কেটে ধরলেন। হুজুর বললেন তুমি যদি সবচেয়ে বড় আবেদ হইতে চাও, তুমি যদি সবচেয়ে বড় আবেদ হইতে চাও উম্মতের মধ্যে, সহজ একেবারে এক কথার মধ্যে সবচেয়ে বড় আবেদ হয়ে যাবেন। এক কথার মধ্যে সবচেয়ে বড় আবেদ যদি হতে চাও, ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস। যত প্রকার হারাম আছে, যত প্রকার নিষেধ আছে, এই নিষেধগুলোকে তুমি এড়িয়ে চলো। নবী বলেন নাই বেশি তিলাওয়াত করো বড় আবেদ হবা, বেশি জিকির করো বড় আবেদ হবা, বেশি দান করো বড় আবেদ হবা, বেশি তাহাজ্জুদ পড়ো বড় আবেদ হবা। নবী এ কথা বলেন নাই। নবী বলেছেন ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস। যত প্রকার মাহারেম আছে, হারাম আছে, এগুলোকে ছেড়ে দাও। কারণ হালাল করা সহজ, হালাল উপার্জন করা সহজ, হারামটাকে ছাড়া বড় কঠিন। দুধ খাওয়ার অভ্যাস নাই, দুধ দিলে খাওয়া কোনো ঘটনা না। মধু খান নাই কোনো দিন, হালাল দিলে 1 গ্লাস ধরে চুমুক দিয়ে খেয়ে বেলানো যায়। পানি কম খান, সাথে সাথে যে কোনোভাবে বুঝাই একটু বেশি খাওয়ানো যায়। জুব্বা পরার অভ্যাস নাই, একটা গায়ে পরাই দিলেই হয়ে গেল পরানো। কথা বলেন না কেন? এই হালালগুলো বৈধগুলো আমলে আনা বড় সহজ, কিন্তু হারামগুলো ছাড়া বড় কঠিন। বিড়ি খাওয়ার অভ্যাস একদিনই ছাড়া ভারী কঠিন। গাঁজা খাওয়ার অভ্যাস একদিনে আমার ওয়াজে গাঁজা ছেড়ে দিয়া বড় কঠিন। অ্যাবা ফেন্সিডিল হিরোইন এদিকের পোলাপানটা তো খায় না মনে হয় না, এদিক তো খায় না। আল্লাহর মতো সবাই দাঁত মাঝে কুলিয়ে দিয়ে মেশাক করে ফেলেছে। আন্তর্জাতিক হয়ে গেছে, যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে গাঁজা, অ্যাবা ফেন্সিডিল হিরোইন আর ফেসবুক। কথা কোন ঠিক ঠিক না? ও দোস্ত, এজন্য নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যদি তুমি সবচেয়ে বড় আবেদ হইতে চাও, তাহলে খুঁটে খুঁটে যত হারাম আছে এগুলি ছেড়ে দাও। 1 নম্বরে তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা। এবার 2 নম্বর আঙ্গুল দেখায় হুজুর বললেন, এরপরে যদি তুমি সবচেয়ে বড় ধনী হতে চাও, বড় লোক হইতে চাও, আপনাদের সিলেটে তো বড় লোকের অভাব নাই, লন্ডনীদের দেশ সিলেট, এদেশে বড় লোকের অভাব নাই, তার মধ্যে আপনি সবচেয়ে বড় লোক হবেন। সংক্ষেপে একেবারে রাতারাত নাই, জায়গায় বসে আপনি সবচেয়ে ধনী হয়ে যাবেন। ধনী হইতে না চাই কে? আমিও চাই। আমরা মাদ্রাসালারা দাঁড়ে দাঁড়ে চারটে ভিক্ষে খয়রাত করি টরি, এই 3 তলা 5 তলা বানাতে আমাদের জান বেরোয় যায়। বোর্ডিংয়ে এত খরচ দিতে খবর হয়ে যায়, উস্তাদদের বেতন দিতে জানটা বেরোয় যায়। বাড়ি বাড়ি চারটে ধান এলাকায় এলাকায় ঘুরিয়ে জাকাত ফেতরা মান্নত খয়রাত কালেকশন করি। কুরবানির চামড়া যেদিন ঈদের দিন সমস্ত পোলাপান আনন্দের সাথে পোশাক পরে সেজে গুজে চলে, সেদিন আমাদের মাদ্রাসার ছেলেগুলো সারা গায়ে গোবর আর রক্ত মাখানো থাকে, চামড়া গাড়ি করে নিয়ে মুসির মতো দৌড়ি করে। এত কষ্ট করে আমরা এই মাদ্রাসা করি। এর ফাঁকে নবী বললেন যে তুমি সবচেয়ে বড় লোক হয়ে যাবা, রাজি আছো কিনা? আমি বললাম যে হুজুর আমিও রাজি আছি। আবু হুরায়রা বললেন হুজুর আমিও রাজি আছি, সবচেয়ে ধনী হয়ে যাব, কোটি কোটি টাকা দান করব। সিস্টেম কি? হুজুর কয় কোটি কোটি টাকা দান করো না কেন? করো আর না করো, তুমি বড় লোক আর পদ্ধতি শিখাইতে, সেটা হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ যতটুক দেশে অতটুকুর বার খুশি থাকো, তাহলেই তুমি বড় লোক। নইলে সারা দুনিয়া দিলেও তুমি বড় লোক হতে পারবা না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন আমার উম্মতের বনি আদমের পেট এক কবরের মাটি ছাড়া কিছুতে ভর্তি পারবে না। একটা লোকরে যদি সারা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয়, একটা লোকরে সারা দুনিয়ার মালিক বানায় দেওয়ার পর ওই লোকটাকে জিজ্ঞেস করবেন যে ভাই আগে তো 800 কোটি মানুষ আমরা দুনিয়া ভাগটাক করে খাইতাম, যে যেটুক পাইতাম খাইতাম, এখন তো এই পুরো দুনিয়ার মালিক তুমি একা, বলো তো তোমার এখন কেমন লাগে মনের মধ্যে? যে লোকটা সারা দুনিয়ার মালিক তার কাছে জিজ্ঞেস করলে সে জবাব দেবে কি জানেন? বলো ভাই এই একটা দুনিয়ায় দিয়ে কি হয় কম? এই দিয়ে ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকা যায়? কমপক্ষে আর একটা দুনিয়াওয়ালি কোনো মতে চলতে পারতাম। এক লোকের মাদ্রাসার জন্য কিছু চাঁদা চাইলাম, ভাই আল্লাহ তো আপনাকে অনেক দেশে, তা আপনি কি মাদ্রাসার জন্য একটু দেবেন, এবছর কেমন আছেন? তো উনি কয় হুজুর কিচ্ছু নাই, জানেন না করোনা,
কিচ্ছু নাই, মানে কিচ্ছু নাই এমনভাবে কয় কেমন যেন আসলেই কিচ্ছু নাই। কি কি আছে কয়, এবছর মাত্র 4টে তেলের পাম্প করছি, আর গাজীপুর 10 বিঘে জমি কিনে 2টা গার্মেন্টস করছি, আর রোডে 20 খান ডিস্ট্রিক্ট ট্রাক বানাইছি, আর 30 খান পরিবহন বানাইয়া ছাড়ছি। এবছর কিচ্ছু নাই। মনে হয় যেন তারে 10 টাকা চাঁদা দিলি সে বাড়ি খুশি হয়, ওর কিচ্ছু নাই। অথচ ভ্যানওয়ালারে বললাম, ভ্যান চালায় আছে, ভাই মাদ্রাসার মাহফিল হবে, তুমি কয় যে হুজুর আজকে 300 টাকা কামাই করছি, 300 টাকাই নিয়ে যান। দাঁড়াও সেকেন্দার সে ও মর্দে ফকির আওলা, दाराओ सिकंदर से वो मर्द फकीरौला, जिसकी फकीरी में बूए असदुल्ला है, जिसकी फकीरी में बूए असदुल्ला है। বাচ্চা দারার চাইতে, বাচ্চা সেকেন্দারের চাইতে, বাচ্চা শাহজাহানের চাইতে, এমন এমন বড় বড় বাচ্চাদের চাইতে ওই ফকিরটা ভালো, যেই ফকিরের ঝুলার ভিতরে থেকে আল্লাহ আল্লাহ জিকির বের হয়, যেই ফকিরের জবান থেকে শুকর বের হয়। যে হালাতে আছি বলেন আলহামদুলিল্লাহ, বলতে পারলেন না আলহামদুলিল্লাহ? আপনারা অর্থনৈতিক দিক দিয়ে কেমন আছেন? এমনি গলা বসে গেছে, আরো গলা বাতাসে মোটরসাইকেলে 8-10 কিলো এসে আরো বসে গেছে। আর ভাষার পার্থক্য আপনাদের মনে বুঝতে কষ্ট হচ্ছে আমার কথায়। তা আল্লাহর নবী বললেন, যদি তুমি সবচেয়ে বড় লোক হইতে চাও, ধনী হতে চাও, তাহলে যা দেশে আল্লাহ তারপর খুশি থাকো। আপনারা আমরা অর্থনৈতিক অবস্থায় বর্তমানে কেমন আছি বলেন? একটু বলেন না কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাহলেই আপনি ধনী, নইলে জীবনও ধনী হতে পারলেন না। সংক্ষেপে ধনী। এবার হুজুর বললেন, মোমেন হইতে চাও কে? জি হুজুর মোমেন হইতে চাই। তাহলে মোমেন হওয়ার সিস্টেম কি? হুজুরকে আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহারের লম্বা চওড়া ব্যাখ্যা, সংক্ষিপ্ত তর্জমাই বলে গেলাম। প্রতিবেশীর সাথে সে কিসে খুশি এমনভাবে বৈধ পদ্ধতিতে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তাহলে তুমি মোমেন। এরপরে হুজুর বললেন, মোমেন হওয়ার পরে তো মুসলমান হইতে হয়, মোমেনের পরে হলো মুসলমান। তোমাদের মধ্যে মুসলমান হইতে চাও কে? জি হুজুর মুসলমান হব। সিস্টেম কি? হুজুর বলেন, বা আহিব্বালি নাফসিকা আহিব্বালি আখিকা মা তহিব্বুলি নাফসিকা, তুমি তোমার ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো না, এটা অন্যের জন্য পছন্দ করো না। তুমি এবার শীতকালে যে কম্বলগুলো গরিবদেরকে দিচ্ছ, ওই কম্বল কি তুমি নিজেই গায়ে ব্যবহার করো? বড় লোকরা কম্বল দেয় না? আপনাদের ওদিক দেয় নাকি? আমাদের ওদিক বড় লোকরা গরিবকে কম্বল দেয়। তো জিজ্ঞেস করা হলো যে বড় লোক, তুমি যে সাইজের কম্বল দিচ্ছ, এই কম্বলগুলো কি তোমার বাসায়ও ব্যবহার করো? কয় যে না, আমি যেগুলো ব্যবহার করি ওগুলো 14,000, 15,000, 20,000 টাকা দাম। আর যেগুলো গরিবদের দিচ্ছে তার দাম 60 টাকা, 70 টাকা, 80 টাকা। তো এর একটা কম্বল তুমি ব্যবহার করো না, গরিবকে দাও কে? 1000 কম্বল দিয়েছি, অডিও ভিডিও করে ছেড়ে দাও। 1 নম্বরে শিরিক। 2 নম্বরে ওই কম্বল দিয়া তুমি নেকি পাবা। যদি তুমি কম্বল নিজে ব্যবহার করতে না পারো, তাহলে সেই কম্বল তুমি কেন দিবা? জাকাতের লুঙ্গি দেয়, লুঙ্গি ধোয়ার পরে মার্কেটে গেলে এমন অবস্থা হয়, ওই লুঙ্গি পরে যদি দরজার কাছে পা ফাঁক করে দাঁড়ায়, ঘরের মধ্যে কেউ তাকাইলে ওরে এপাশ ওপাশ সব দেখা যায়। ওর আড়ের ভিতরে কি আছে তা এক্সরে করা লাগে না। তুমি কি এই লুঙ্গি পরো? কেন ওগুলো 150 টাকা করে, আমি যেগুলো পরি সেগুলো 1200-1400 টাকা করে। তা তুমি যা নিজে পছন্দ করো না, তা অন্যের জন্য পছন্দ করো, আবার তুমি মুসলমান হতে চাও। আল্লাহ নবী কয় এটা হবে না। বিস্কুট একখান এক কামড় খেয়ে একেবারে হা করে বলছে, আরে জামাল পচা বিস্কুট তুই খা। পচা বিস্কুট উনি খাবে না, জামালরে দিয়ে দেয়। এটার নাম মুসলমানিত্ব না। লম্বা ব্যাখ্যা করার সময় পেলাম না। হুজুর বললেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। এরপরে 4 নম্বর হলো, হুজুর বললেন, ওয়া আহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুন মুসলিমা। এরপরে হুজুর লাস্টে বলে দিলেন, ও বান্দা, ওলা তুকসিরি জেহকা ফাইন্না কাসরাতা জেহকে তুমিতুল কল। হাসবা কম কাঁদবা বেশি, হাসবা কম কাঁদবা বেশি। এই কাদার জন্য দলবল জুটিয়ে সাপ্তাহিক তারিখ দেওয়া লাগবে না। এই কাদার জন্য জিকির করার জন্য মাইক টাইক নিয়ে খিচুড়ি রান্না করে সাপ্তাহিক সকাল বিকেল তারিখ দেওয়া লাগবে না। উদু রব্বাকুম তাদাররুয়া খুফিয়া, রাতের বেলা তুমি তোমার রবের সাথে একা একা জিকির করে কান্নাকাটি করো। এবং কান্দার সিস্টেম কি? আল্লাহ কয়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রব্বাহুম খাওফা ওয়া তামা। বিছানার থেকে উঠে যাবা তুমি স্বামী,
স্ত্রী টের পাবে না, এত সংগোপনে উঠবা। স্ত্রী উঠে যাবে তাহাজ্জুদ পড়ার জন্য, স্বামী টের পাবে না, এত গোপনে উঠে জিকির করবা, তাহাজ্জুদ পড়বা, কান্নাকাটি করবা। উদউ রাব্বাকুম তাদাররুআ খুফিয়া, জিকিরের জন্য আর কান্নাকাটি করার জন্য সাপ্তাহিক তারিখ লাগে না, মাসিক তারিখ লাগে না, এর জন্য মাইক লাগে না, এর জন্য পরিচালক লাগে না। যার যার জিকির সেই যখন তখন জিকির, এমনকি 24 ঘন্টা জিকির। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে এই আল্লাহ পাকের হুকুম, ইবাদত, আল্লাহ পাকের উদ্দেশ্য এই সিস্টেম অনুযায়ী বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। পরবর্তীতে আরও ওলামায়ে কেরাম আছে, আসরের আগে আরেকজন কথা বলবে। আমার সময় স্বল্পতার কারণে আমি অল্পের ভিতরে যতটুকু সুযোগ পেয়েছি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। মাদ্রাসার এই 72 বছর পূর্তি দস্তারবন্দি অনুষ্ঠানকে আমি আল্লাহর কাছে কবুলিয়াতের দরখাস্ত করি। দূর থেকে আসছি, আল্লাহ পাক আমাদের মুসাফিরদের দোয়া কবুল করুক। মাদ্রাসাকে হাত্তাল কেয়ামত পর্যন্ত আরও বলো ভালার সাথে কবুল করে নিক। সবাই বলেন আমিন। আমাদের সিলেটের এবং বাংলাদেশের মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম যারা আছে, আল্লাহ তাআলা এনাদের সুস্থতার সাথে লম্বা হায়াত নসিব করে। সবাই বলেন আমিন। 2 মিনিট আমাদের একটা স্মারকের মোড়ক উন্মোচন হবে। আমরা একটা